এই সব কিছুর পেছনে এই লোকটার হাত আছে। তুমি বেঁচে থাকলে কেউ সুস্থভাবে বাঁচতে পারবে না, তাই তোমাকেই আমি। না মেহেদা, দুর্গা আমার সামনে থেকে সরে যাও। মেহেদা, মেহেদা, এইভাবে কিছু সমস্যার সমাধান হবে না, প্লিজ প্লিজ এটা নামাও। আর এই লোকটা কি জিনিস সেটা জেনেও তুমি বারবার ছেড়ে দিয়েছো, কিন্তু আজ আমি এই পাপ আমি দূর করে ছাড়বো। মেহেদা, মেহেদা, আমি তোমাকে বাঁচিয়েছি, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে বলেছিলে, তার প্রতিদান স্বরূপ আমি বলছি তুমি এটা নামাও, প্লিজ নামাও। তুমি আর যা কিছু চাও আমি সব দেবো তোমাকে। তুমি যদি আমাকে মরতে বলো আমি মরতেও রাজি আছি, কিন্তু এই লোকটাকে আমি শেষ করে ছাড়বো। আরে এই তো উন্মাদ হয়ে গেছে, তোমরা সব দাঁড়িয়ে দেখছো, কেউ একটা ওর হাত থেকে ওটা নাও। মেহেদা, মেহেদা, আমি কিন্তু তোমাকে অনুরোধ করছি না, আমি তোমার জন্য যেটুকু করেছি তার প্রতিদান চাইছি। সেটা ভুল করছিস চুটকি, তোর মন অনেক বড় সেটা সবাই জানে, কিন্তু এখন যেটা করছিস সেটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে। দিদিয়া যে অন্যায় করেছে সে তার শাস্তি পাবেই, এভাবে মেরে ফেলাটা কোনো সমস্যার সমাধান নয়। আমি মুখ্যমন্ত্রী বলে বলছো তো? আর এই মুখ্যমন্ত্রীর নামে তো খুনের অভিযোগ উঠেছিল, আজ নয় সেটা সত্যি হবে। মেহেদা, তুমি বলেছিলে তুমি বিনা শর্তে আমি যা চাইবো তুমি তাই দেবে, তাহলে আজ এখন কেন এত কথা উঠছে? কারণ পাপ আমিও কিছু কম করিনি দুর্গা, আর সেটার প্রায়শ্চিত্ত আমি এভাবেই করতে চাই। তুমি এভাবে করতে চাও, আর তোমাদের মেয়েটা তার কি হবে? মেহেদা, আমি চাই আমাদের চিরন্তনী তার মা বাবার ভালোবাসা শিক্ষায় মানুষের মতো মানুষ হোক। কিন্তু এরকম একটা লোক বেঁচে থাকলে তো কাউকে বাঁচতে দেবে না, সেটা তুমি কেন বুঝতে পারছো না? মেহেদা, আমি লড়াইটা অন্যায়ের প্রতিবাদে করেছি, আমার লড়াই করার উদ্দেশ্য কিন্তু শুধু দোষীকে শাস্তি দেওয়া নয়, সেটা কোনোদিনও ভালো হবে না, সে নিজের ভুলটা বুঝতেই পারবে না। তোমার মনে হয় দুর্গা জেঠুমনি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে? আবার সুযোগ পেলে তোমাকেই পিষে মারবে। দুর্গা, চেষ্টা তো অনেক করেছেন, এতদিন যখন পারেননি এখনো পারবেন না। দুর্গা, ওনার অন্যায়গুলো যেমনি আমি মেনে নিতে পারিনি, তেমনি ওনাকে মেরে ফেলাটাও কোনো সমস্যার সমাধান বলে আমি মনে করি না, তেমনি ওনাকে আরেকটা সুযোগ দেওয়াটাও আমি সমর্থন করছি না। দুর্গা, ছোট মা, আমি ওনাকে সুযোগ দিচ্ছি না, আমি শুধু চাইছি উনি যে অন্যায়টা করেছেন তার বিচার যেখানে হওয়া উচিত সেখানেই হবে। মেহেদা, প্লিজ মেহেদা, রাগের বশে কোনো অন্যায় করো না, প্লিজ। ভুল করলে দুর্গা, খুব বড় ভুল করলে। পস্তাবে শুধু তুমি নয়, আমরা সবাই পস্তাবো। তোমাকে সবসময় আদর্শ ভেবেছি আমি বৌদিদি, তোমার দেখানো রাস্তাটাকে ঠিক বলে জেনেছি, কিন্তু জেঠুমনি কোনোভাবে ক্ষমা পাক আমি চাই না। জেল হোক বা অন্য কিছু, জেঠুমনি শাস্তি চাই। কি ভেবেছিলে তুমি শাস্তি দেবে, শাস্তি করবে আমায় এভাবে? আজকে বাড়ির সবচেয়ে ছোট মেয়েটাও আর চুপ করে থাকতে পারলো না, কিন্তু জানি এরপরেও তোমার এতটুকু লজ্জা হওয়ার নেই। তোমাকে ঘেন্না করি আমি জেঠুমনি, তোমার ভাগ্য ভালো এত কিছু হওয়ার পরে পুলিশ থেকে আমি তোমার কথা বলিনি। ছোট এগুলো কি হচ্ছে? কি মেয়েটা যা ইচ্ছে তাই বলছে আর তুই চুপচাপ দাঁড়িয়ে দেখছিস? কিসের জন্য মা? কিসের লোভে তুমি জেঠুমনিকে এইভাবে অন্ধের মতো সাপোর্ট করে চলেছো? না, তুমি একটা কথা ভাবো তো, আজকে নেহার জায়গায় যদি আমি থাকতাম, আমার সাথে এই ঘটনা ঘটতো, কি করতে তুমি তখন? কি হলো, চুপ করে আছো কেন বলো? আমি এখানে আমরা সবাই একসাথে থাকি মা, আমরা একটা পরিবার। নেহা আমার ছোট বোন, আজকে ওর যদি কিছু হয় তাহলে আমাদের প্রত্যেকের গায়ে লাগা উচিত, আমাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। আমাদের কিছু করার ক্ষমতাই নেই, লজ্জায় মিশে যাচ্ছি বাবা শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, ঘেন্না করি তোমায়, তবুও তোমায় বাবা বলে ডাকলাম। একবার নিজের দিকে তাকিয়ে দেখো বাবা, কি তুমি? এটাই তো চেয়েছিলে তুমি না? হ্যাঁ, সবাইকে আমার বিরুদ্ধে তাতিয়ে দিয়ে তুমি। বাবা, আজকে ওর জন্য, দুর্গার জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো, নইলে যাই হোক, তোমাকে এসব কথা বলা না বলা সমান। তুমি তো
বদলাবার লোকই নও, কারণ তুমি আমাদের কাউকে কোনোদিনও ভালোই বাসনি, কোনোদিনও নিজের বলে মনেই করনি। দিনের পর দিন অন্যায় করে গেছো, নিজের ভুলটাকে স্বীকার করনি কখনো। দিনের পর দিন ছোট হয়েছো, তলিয়ে গেছো অন্ধকারে। পাপ আমিও কিছু কম করিনি অভি, যা করেছি আমি সেটা বুঝেছি, তাই যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। ও, সেই জন্য আমাকেও শাস্তি পেতে হবে? অভি, অভি নিজের ছেলে তোমাকে খুন করতে চাইছে, মেয়ে এসব বলছে, এটাই কি যথেষ্ট শাস্তি নয় অভি? ফাঁসিতে ঝোলার থেকেও এটা বড় শাস্তি অভি। সবার কাছে নিজের ভুলটা স্বীকার করো, ক্ষমা চেয়ে নাও। বিশ্বাসঘাতক বন্ধু ভেবেছিলাম তোমাকে, সবচেয়ে বেশি বিশ্বাস করতে আমার আর সুযোগ বুঝে তুমি। আমি এখনো তোমাকে বন্ধু ভাবি অভি, তাই তোমাকে সদুপদেশ দিচ্ছি, যেটা যেটা অনেক আগে আমার দেওয়া উচিত ছিল। অন্যায় আমি একা করিনি প্রচু, এখানে পাপি তাপি কম নেই, তুমি করেছো, মন্দিরা করেছে। তুমি দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ অনেক বড় বড় কথা বলছিলে, এবার হাতে হাঁড়িটা ভাঙি। এই যে সবাই, তোমরা কেউ জানো না কত বড় অন্যায় হয়েছে বাড়িতে, আর সেটা করেছে এই ব্রজ আর মন্দিরা। হ্যাঁ, এদের দুজনের পাপের ফল হলো এই অনি। আমি নই অনির বাবা। তুমি আমাকে বলেছিলে না দুর্গা আমি অনেক অস্বীকার করেছি? না, আমি সত্যি কথাই বলেছিলাম। জিজ্ঞেস করো তোমাদের ব্রজ কাকাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনির বাবা। এসব কি বলছো তুমি? আমি আমি সব কিছু বলছি তোমাদের, শোনো। তোমার বউ সন্তান জন্ম দিয়ে মারা গিয়েছিল, আর ওপাশে বৌদি মৃত সন্তানের জন্ম দিয়েছিল। দাদার মৃত সন্তানের সঙ্গে তোমার সন্তানকে বদল করে দিয়েছিলাম ব্রজধা। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে বলছো। সত্যিটা হলো অনি হচ্ছে ব্রজ আর মন্দিরার অবৈধ সন্তান। হে ভগবান, হে ভগবান। ছুরিটা পেছন থেকে তুমি আজ মারোনি ব্রজ, অনেকদিন থেকেই তুমি আমার বউয়ের সাথে হবে। ওর গলা তুলে কথা বলছো কি? তা প্রমাণ আছে এখানে। মেজ বৌমা বলো বলো, তুমি যা জানো বলো সবাইকে। আমি সম্পর্কের মর্যাদাগুলো আমি আমার মতো করে দিয়ে এসছি অভি। আজ পুরনো বন্ধুত্বের জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেলে, নাহলে বৌঠানের মতো মানুষের গায়ে কলঙ্ক দেওয়ার জন্য আমি আজ তোমাকে নিজের হাতে খুন করতাম। ব্রজ, তুমি আমাকে কোনো দিন কখনো পুরোটা শোনোনি, জানোনি। নিজে যখন যা খুশি ভেবেছো তাই করেছো। সত্যিটা জানতে চাও? নিজের বোন দীপাকে একবার ফোন করো, করো ফোন, ওই তোমাকে সবকিছু বলে দেবে। করো। তার মানে মেজ বৌমা তুমি আমাকে মিথ্যে বলেছো? না, মানে মানে আমি আমি তোমাকেই বিশ্বাস করেছিলাম মেজ বৌমা। তুমি তুমি দাদাকে সব কথা বলেছো কেন মেজদি? কিসের জন্য? কি প্রমাণ আছে বলো তো তোমার কাছে? ছি মেজমা, ছি। দাদা, আপনি আপনি আমায়, আমি যাই করি কোনোদিন মন্দিরার চরিত্র নিয়ে সন্দেহ করিনি, আর তুমি আমাকে। তাহলে তাহলে ব্রজবাবু আপনাকে আগে সত্যি কথাটা বলেনি কেন? কেন বলেননি? আমি ভুল বুঝতে পারি দাদা, কিন্তু উনি তো সবটা জানতেন, উনি কেন আগে বলেননি আপনাকে? দোস্ত ওনারও আছে। চুপ করো। মানুষ মারার কত রকম, কত কি ভেবেছ তোমরা। আজ তোমাদের কথায় আমি শেষ হয়ে যাচ্ছি। তোমরা ভাবলে কি করে? আমি মা, আপনি ঘরে চলুন।
এখানে থাকার প্রয়োজন নেই। তোমাদের মান সম্মান রাখেননি উনি, আমার চরিত্রে তো কিছুই রাখলেন না। মা, আমরা সবাই আপনাকে চিনি, আর ওনাকেও। সত্যি মিথ্যে সবকিছু সবার কাছে পরিষ্কার মা। মা, করে চলুন। চলুন মা। দাঁড়াও, সারা জীবনটাই আমার এত ভুলে ভরা যে সেটা বুঝতে বুঝতেই গোটা জীবনটা লেগে গেল। হ্যাঁ, অনেক পাপ করেছি আমি, জেনে বুঝেও অনেক পাপ করেছি আমি, কিন্তু এটা না বুঝে মন্দিরা, বিশ্বাস করো, আমি জানি ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তবু তোমাদের সবাইকে বলছি, পারলে আমাকে ক্ষমা করো। তিনজনে মিলে কি করা হচ্ছে শুনি? ভালো দাদা ছবি আঁকছে আর আমরা দেখছি। এদিকে এসো, দেখো কি সুন্দর একটা ছবি এঁকেছে। এটা তো রকেটের ছবি। হ্যাঁ তো, রতন বলছে বাজি ফাটাবে। এখন আমরা বাজি পাই কোথায় বলো? তাই ভোলে বাবা বাজির ছবি আঁকছে। এঁকে দিলে কি আর রকেট উড়বে, ফুটবে আকাশে গিয়ে? দেখেছো, কিছুতেই খুশি না। তোমারও তো সাথ থাকলে দুর্গা মাকে বলো, দুর্গা মা এনে দেবে। তুমি এনে দেবে? বল না, তোর কি কি বাজি চাই বল। ও বাবা, তুমি রাজি হয়ে গেলে? এই, আমার কাছে কেউ কিছু চাইলে কখন না করেছিলে? আমি ভাবলাম তুমি বলবে রকেট বাজি বাজি, ওসব বাচ্চারা ফাটায় না। আরে বাবা, বোম হলে আমি বলতাম না, কিন্তু রকেট চেয়েছে তো। তাহলে আমিও বলবো আমার কি কি বাজি চাই। তারাবাতি, রং মশাল, চরকি, আর আর কি কি চাই তোমার বলো। আর এসো আমার সাথে, কি কি বাজি নিতে হবে সেটা ঠিক করি। অনি, তোমার মনে পড়েছে কিছু? বলো না, আর কি কি চাই? আসতে পারি? আপনি মানে যদি তোমরা ব্যস্ত থাকো তাহলে না, আমি পরেই আসছি। না না, আসলে অনেকদিন পর আপনি এই ঘরে এলেন, কোনো দরকার আছে? না, আসলে একটা জিনিস দেওয়ার ছিল। কি জিনিস? এটা রাখো। কি আছে এতে? বাজি। না না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সবই তারাবাতি, রং মশাল, চরকি, বিপজ্জনক কিছু নয়। অনেক বাজি ফাটাতে খুব ভালোবাসতো দুর্গা। ওর ছোটবেলায় ওকে হাত ধরে তারাবাতি, রং মশাল জ্বালিয়েছি আমি। কিন্তু অনি তো এখন ছোট নেই। অনি আমার কাছে এখনো বড় হয়নি দুর্গা, আজও নয়। যদি অস্বস্তি হয় ওকে এগুলো দিও না, ফেলে দিও। আর যদি নেবে না বলো তাহলে। আপনি আপনার ছেলের জন্য নিজের হাতে করে কিছু নিয়ে এসেছেন, ফেলে বা ফিরিয়ে দেবার কোনো প্রশ্নই নেই। আসি। আর একটা কথা, নিজের শরীরের প্রতি নজর রেখো। কত আওয়াজ দেখেছো মনি? খবরে কত কিছু বেরোয়, কত আইন চালু হয়েছে, তবু লোকজন ওই শব্দবাজি ব্যবহার করা ছাড়বে না। ঠিকই বলেছিস নেহা, কিন্তু আমি ভাবছি চিরন্তনীর কথা। ও বেচারি এই শব্দবাজির চোটে ভয় না পেয়ে যায় আবার। না না, ওর এসবে ভয় টয় লাগে না। চারু, চিরন্তনী কিন্তু একদম আমাদের দুর্গার মতো হয়েছে, কি বলো? বদ্দি, কি গো, ঠিক বলেছি না?
বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ছোট খোকা তোর কি হয়েছে? ছোট খোকা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আগুন আগুন। এই উমা, তোর ভোলে বাবা এরকম করছে কেন? আমরা তো ওপরের ঘরে খেলছিলাম গো, আর ঠিক তখনই একটা বাজি ফাটার আওয়াজ হলো। সেই আওয়াজ শুনে ভালো দাদা নিচে ছুটে এলো। আগুন আগুন সরে যাও সরে যাও, গায়ে লেগে যাবে গায়ে লেগে যাবে আগুন। দুর্গা দুর্গা সরে যাও দুর্গা। কি হলো? মনির গলা পেলাম মনে হলো। কি হয়েছে ওর? উমা কি হয়েছে? ভোলে বাবা ডাকছে, শুনতে পাচ্ছ না? আমার ডাকছে। শিগগিরই চলো। অনি অনি কি হয়েছে? দুর্গা 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 তুমি 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 ঠিক আছো তো? হ্যাঁ তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো দুর্গা? কি বললে তুমি? অনি দুর্গাকে চিনতে পেরেছে। তার মানে সব ঠিক হয়ে গেছে। দুর্গা তুমি কথা বলছো না কেন? তুমি ঠিক আছো তো? বলো না প্লিজ। ওকে তো সত্যিই বেঁচে থাকার কথা নয়। না, এটা কি বলে মিরাকল। সত্যি সত্যি ভগবান আছেন। আমার আমার আস্তে আস্তে সব মনে পড়ছে। সেদিনের সব ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। জনসভার মাঝখানে আমার হঠাৎ করে ফোনের দিকে চোখ পড়ে। আমি দেখি অনেকগুলো মিসড কল, আর সেই সব মিসড কলই ব্রজ কাকার। ব্রজ তার মানে অনেক আগে থেকেই আমার পেছনে খেলে যাচ্ছে। অতগুলো মিসড কল দেখে আমার মনে হয়েছিল কিছু একটা ঘটেছে। আমি তখনই ফোনটা নিয়ে স্টেজের পেছনে চলে যায়। হঠাৎ করে একটা বিকট শব্দ, আর তারপরে থাক ছোট খোকা, তারপর আর বলার দরকার নেই। কিন্তু অনি, তোমার হাতেই তো মালাটা ছিল, তাই না? হ্যাঁ, মালা ওই মালা। আসলে ফোনটা আসাতে আমি মালাটা এক জায়গায় রেখে তারপর ওই ফোনটা নিয়ে আমি। হ্যাঁ, ওই ফোনটা আগে ধরতে পারলে এই অঘটনটা ঘটতো না। অনেকগুলো মানুষ প্রাণে বেঁচে যেত। যারা মারা গেছেন তারা তো আর ফিরে আসবেন না,
কিন্তু আমাদের সত্যিই খুব কপাল ভালো যে আমাদের অনি আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে এসছে। কিন্তু তুমিও তো ওখানে ছিলে, তোমার কিছু হয়নি তো ব্রজ কাকা? ওই বিস্ফোরণ ছাড়াও আমার মনের মধ্যে অনেক ভাঙচুর হয়ে গেছে অনি বাবা। যাই হোক, তোমাদের তোমাদের সবাইকে সবাইকে এখানে একসাথে একভাবে দেখে আমার 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 খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। আমাকে চোখেই পড়লো না ওর। সবাই রয়েছে, সবার মধ্যে আমি যেন একটা দুর্গা, 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 দুর্গা চোখ খোলো। দুর্গা, কি হয়েছে তোমার? দুর্গা।